জীবনে আমরা অনেক কিছু করি, কাজ করি, দৌড়াই, স্বপ্ন দেখি, তবু মনে হয় কিছু একটা যেন অসম্পূর্ণ। আমরা প্রশ্ন করি, কাজ করলে কি মুক্তি আসে, নাকি সব বুঝে নিলেই শান্তি? এই দ্বন্দ্বটাই ছিল অর্জুনের মনে। সে শ্রীকৃষ্ণকে বলেছিল, তুমি কখনো কর্মের কথা বলো, আবার কখনো গানের কথা বলো, তাহলে কোনটা সত্য পথ? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ আমাদের শোনান ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়, জ্ঞান যোগ। এই অধ্যায় আমাদের শেখায় জ্ঞান ছাড়া কর্ম অন্ধ, আর কর্ম ছাড়া জ্ঞান অসম্পূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, এই জ্ঞান কোনো নতুন কথা নয়। তিনি বলেন, এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্বানকে দেওয়া হয়েছিল, বিবস্বান মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এইভাবে রাজর্ষিদের মাধ্যমে এই জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ যখন ক্ষমতা আর স্বার্থে ডুবে গেল, তখন এই জ্ঞান হারিয়ে গেল। আজ আবার শ্রীকৃষ্ণ এই জ্ঞান অর্জুনকে দিচ্ছেন, কারণ অর্জুন শুধু যোদ্ধা নন, তিনি বিনয়ী শিষ্য। শিক্ষা এটাই, জ্ঞান পেতে হলে অহংকার ছাড়তে হয়। অর্জুন তখন প্রশ্ন করল, তুমি তো আমার সমসাময়িক, তাহলে তুমি কিভাবে এই প্রাচীন জ্ঞান জানো? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, আমার বহু জন্ম হয়েছে অর্জুন, তোমারও হয়েছে, তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। এই কথার মাধ্যমেই লুকিয়ে আছে অবতার তত্ত্ব। শ্রীকৃষ্ণ বলেন, যখনই ধর্ম দুর্বল হয়, অধর্ম বেড়ে ওঠে, আমি তখনই জন্ম নিই। সাধুদের রক্ষা করতে, অধর্মের বিনাশ করতে, ধর্ম প্রতিষ্ঠা করতে। যখন অন্যায় বাড়ে, তখন কাউকে না কাউকে সত্যের পথে দাঁড়াতেই হয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মকে বোঝা খুব সহজ নয়। কোনটা কর্ম, কোনটা অকর্ম, তা সূক্ষ্ম জ্ঞান। যে কাজ অহংকার থেকে করা হয়, তা বন্ধন সৃষ্টি করে। যে কাজ জ্ঞানের আলোয় করা হয়, তা মুক্তির পথ। কেউ বাইরে থেকে কাজ না করেও মনে মনে কামনায় ডুবে থাকতে পারে, সেটাও কর্ম। আবার কেউ কাজের মধ্যেও ভেতরে শান্ত থাকতে পারে, এটাই অকর্ম। এই অধ্যায়ে সবচেয়ে শক্তিশালী উপমা। যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনি জ্ঞান সমস্ত কর্মফলকে ভস্ম করে দেয়। অজ্ঞান থেকে করা কর্ম মানুষকে বেঁধে ফেলে, আর জ্ঞান থেকে করা কর্ম বন্ধন ভেঙে দেয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, প্রথমে জ্ঞান অর্জন করো, তারপর কর্ম করো। শ্রীকৃষ্ণ বলেন, যে কর্ম করে কিন্তু নিজেকে কর্তা ভাবে না, সে প্রকৃত সন্ন্যাসী। সন্ন্যাস মানে সব ছেড়ে চলে যাওয়া নয়, সন্ন্যাস মানে ফলের আসক্তি ত্যাগ করা। যে মানুষ কাজ করে কিন্তু অহংকার করে না, ব্যর্থতায় ভেঙে পড়ে না, সে কর্মে থেকেও মুক্ত। আজকের গৃহস্থ জীবনের জন্য এটাই সবচেয়ে বাস্তব শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, যজ্ঞের অনেক রূপ আছে। কেউ দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করে, কেউ ইন্দ্রিয় সংযমকে যজ্ঞ করে, কেউ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকে যজ্ঞ করে, কেউ জ্ঞান অর্জনকে যজ্ঞ করে। সব যজ্ঞের একটাই লক্ষ্য, নিজেকে শুদ্ধ করা। যে মানুষ নিজের অহংকারকে যজ্ঞের আগুনে আহুতি দেয়, সেই সত্যিকারের জুটি। শ্রীকৃষ্ণ কঠোরভাবে বলেন, সন্দেহ মানুষের সর্বনাশ করে। যে সন্দেহে ডুবে থাকে, সে না এই জীবনে শান্তি পায়, না আধ্যাত্মিক উন্নতি করে। কিন্তু প্রশ্ন করা নিষেধ নয়, প্রশ্ন করো, বুঝে নাও, কিন্তু বিশ্বাস হারিও না। গুরুশাস্ত্র আর অভিজ্ঞতা, এই তিনটির মাধ্যমেই সন্দেহ দূর হয়। অধ্যায় ৪ আমাদের শেখায়, কর্ম ছাড়তে হবে না, অজ্ঞতা ছাড়তে হবে। জ্ঞান অর্জন করো, তার আলোয় কাজ করো। আজ যদি মনে হয় আমি অনেক কাজ করেছি, তবুও শান্তি পাচ্ছি না, তাহলে বুঝবেন সমস্যা কাজ নয়, সমস্যা দৃষ্টিভঙ্গি। জ্ঞানী হও, সচেতনভাবে কর্ম করো, আসক্তি ছাড়ো, মুক্তি আসবে। হরে কৃষ্ণ।